আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। খুব স্বল্প সময়ে আজকের ক্লাসে আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 এর অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব আমরা। অ্যান্ড গেট কি? গত ক্লাসে কিন্তু আমরা অর গেট সম্পর্কে আলোচনা করছি। যে গেট দ্বারা যোগের কাজ করা হয় তাকে অর গেট বলে। এখানে দেখেন অ্যান্ড গেট, যে গেট দ্বারা গুণের কাজ করা হয় তাকে অ্যান্ড গেট বলে। তাহলে আগেরটা ছিল কিসের? যোগের কাজ। যোগের কাজ করলে কি অর গেট, আর গুণের কাজ করলে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটে এ ও বি দুইটি চলক ইনপুট করলে আউটপুট এক্স ইকুয়াল এ ইন্টু বি পাওয়া যায়। তাহলে যেহেতু গুণের সম্পর্ক, তাহলে কি পাওয়া যাবে? এ ইন্টু বি, মানে এ একটা চলক বি একটা চলক, এই দুটা গুণ করবো আমরা। গুণের সম্পর্ক তো ইন্টু বা গুণ, তাহলে অ্যান্ড মানে কি? গুণের সম্পর্ক। তাহলে যে গেট দ্বারা গুণের কাজ করে তাকে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেটে এ আর বি ইনপুট করলে আউটপুট পাওয়া যায় কি? এ ইন্টু বি। তাহলে যদি বলা হয় অ্যান্ড গেটের সম্পর্ক কি, আপনারা বলতে পারবেন না? অ্যান্ড গেটের সম্পর্ক গুণের। অ্যান্ড গেট দ্বারা গুণের কাজ করা হয়, বা দুইটি চলক গুণ করা হয়, তিনটি চলক গুণ করা হয়। তাহলে কোন গেট দ্বারা গুণের কাজ করা হয়? এই এমসিকিউ গুলো না আসে, মনে রাখবেন। অ্যান্ড গেটের কাজ গুণের, অ্যান্ড গেট গুণের কাজ করে, গুণের কাজ। তাহলে এখন দেখেন আমরা কি শিখবো? এই অ্যান্ড গেটের লজিক সার্কিট। তাহলে অ্যান্ড গেটের লজিক সার্কিট কেমন? দেখেন, এ একটা চলক, বি একটা চলক, এই দুটো চলক ইনপুট করব। মনে রাখবো এই অ্যান্ড গেটটা দেখতে ডি এর মতো। কিসের মতো? ডি এর মতো। তাহলে আগে অর গেট যখন ছিল সেটা দেখতে ছাতার মতো বা পয়ের মতো ছিল, একটু বাঁকা ছিল, এরকম বাঁকা ছিল। এ আর বি ইনপুট করছি, আউটপুট কি হয়েছে? এ প্লাস বি। এখন দেখেন এই অ্যান্ড গেট, এটা দেখতে কিসের মতো? ডি এর মতো। মনে রাখবেন অ্যান্ড এর ডি আছে, দেখতে ডি এর মতো। তাহলে দেখেন এই অ্যান্ড গেটে আউটপুট কি হবে? এক্স সমান এ ইন্টু বি, এ ইন্টু বি। তাহলে এই অ্যান্ড গেটের সত্যক সারণী কেমন হবে? সত্যক সারণী তো বোঝেন, বিগত ক্লাসে আমরা সত্যক সারণী কাকে বলে সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে চলক দুইটা, তাহলে দুইয়ের পাওয়ার কত? দুই। তাহলে এ অধ্যায়ের বেস দুই, দুই চলক বিশিষ্ট যেহেতু দুইয়ের পাওয়ার দুই দিব, তাহলে কি আসবে? চার আসবে। মানে চার লাইন ইনপুট করবো আমরা। তাহলে ইনপুট আউটপুট, এ পাশে ইনপুট, এ পাশে কি? আউটপুট। দেখেন এখানে এ একটা চলক, বি একটা চলক, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, অথবা যেভাবে আপনারা মনে রাখছেন সেভাবে লিখবেন। আর আউটপুট কি আসবে? এ ইন্টু বি। এখন দেখেন আগে কিন্তু আমরা শিখছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে জিরোকে মিথ্যা, ওয়ানকে সত্য বলে প্রকাশ করা হয়। এই গুণের ক্ষেত্রে এমনটা কিছু নয়। এই গুণের ক্ষেত্রে কিন্তু ওই নিয়ম মেনে চলে না। মূলত বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলে। যোগের ক্ষেত্রে জিরো প্লাস জিরো সমান জিরো, জিরো প্লাস ওয়ান সমান ওয়ান, ওয়ান প্লাস জিরো সমান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান। আর গুণের ক্ষেত্রে জিরো ইন্টু জিরো সমান জিরো, জিরো ইন্টু ওয়ান সমান জিরো, ওয়ান ইন্টু জিরো সমান জিরো, ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান। তিনটা ওয়ান গুণ করলে ওয়ানই হবে। কিন্তু দুইটা ওয়ান একটা শূন্য গুণ করলে কি হয়? শূন্য হয়, জিরো হয়। এখন কথা হলো এই যে বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলে, এই নিয়মকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। প্রশ্ন আসতে পারে ক নম্বরে, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি বা কাকে বলে? তাহলে আপনারা বলবেন কিভাবে? বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলে, এই নিয়মকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো দেখেন, তাহলে জিরো জিরো গুণ করলে কি হবে? জিরো। জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান জিরো গুণ করে জিরো, ওয়ান ওয়ান গুণ করে। বুঝতে পারছেন না পারেননি? খুবই ইজি। দেখেন গুণের সম্পর্ক। তাহলে এখান থেকে যদি আমরা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট করি, অ্যান্ড গেটের সুইচিং সার্কিট, দেখেন আমরা কিন্তু অর গেটের সুইচিং সার্কিটটা শিখছিলাম।
সার্কিট দেখেও আপনাদের চিনতে হবে কোনটা কোন গেটের সার্কিট। আমি সব গেট করানোর পরে একটা স্পেশাল ক্লাস দিব আপনাদের, যেই ক্লাসে শুধুমাত্র সার্কিট, প্রত্যক্ষ সারণী এবং গেট দেখে যেন বলতে পারি আমরা এটা কোন গেটের সার্কিট, কোন গেটের সারণী। তো আগে এটা শিখে নেন, নিজেরা চেষ্টা করেন, তারপর না পারলে তো আমি আসি ইনশাল্লাহ। দেখেন তো, এই যে এই সার্কিটে এটা একটা ব্যাটারি, এটা ফিউজ, এটা দুটা সুইচ, এটা বাল্ব, এটা তো জানেন আপনারা। এখন বলেন তো, এ বি দুইটা সুইচ অফ আছে, বাল্বটা জ্বলবে নাকি জ্বলবে না? দেখেন, পজিটিভ সিগন্যাল পাচ্ছে, নেগেটিভ পাচ্ছে না, বাল্বটা জ্বলবে না। যদি আমি বি সুইচ অন করে দিই, এ অফ রাখি, সেম, এ তো কানেকশন, এই যে নেগেটিভ সিগন্যাল তো কানেকশন পাচ্ছে না, তাহলে বাল্বটা জ্বলবে না। যদি এ অন করে দিই, বি অফ রাখি, সেম, কানেকশন পাচ্ছে না, জ্বলবে না। যদি দুটাই অন করে দিই তবেই জ্বলবে। দেখেন, দুই সুইচ অফ আছে, বাল্ব অফ। এ সুইচ অফ, বি অন, বাল্ব অফ। এ অন, বি অফ, বাল্ব অফ। দুটাই অন, বাল্ব অন। দেখেন, কম্পেয়ার করেন, অনায়াসে বুঝতে পারবেন। এখন যদি প্রশ্ন আসে এটার ব্যাখ্যা, তাহলে ব্যাখ্যা কি লিখবো? প্রদত্ত সার্কিটে এ ও বি দুটি সুইচ দ্বয় একত্রে অন থাকলে বাল্বটি জ্বলবে, অন্য সকল অবস্থায় বাল্বটি জ্বলবে না। অথবা লিখতে পারি এ ও বি সুইচ দ্বয়ের যে কোনো একটি অথবা দুইটি অফ থাকলে বাল্বটি জ্বলবে না, দুটি সুইচ একত্রে অন থাকলে বাল্বটি জ্বলবে। এই ব্যাখ্যাটা লিখতে পারবো না আমরা? যা পড়লাম সেটাই তো ব্যাখ্যা, নিজের মতো করে লেখেন, সৃজনশীল। আপনি মনে রাখেন, আপনি যেটা পরীক্ষা দিচ্ছেন সেটা সৃজনশীল প্যাটার্ন। আপনার বই থেকে হুবহু কপি পেস্ট করতে হবে না, নিজের কিছু সৃষ্টি করেন, সৃষ্টিকর্ম নিয়ে আসেন। আবার অদ্ভুত কিছু সৃষ্টি করেন না, অদ্ভুত সৃষ্টি তো আপনারা থাকে, ঠিক আছে? খবরদার অদ্ভুত কোনো সৃষ্টি করবেন না। অনেক স্টুডেন্ট আছে সার্কিট তৈরি করে, ঠিক আছে? কিরকম সার্কিট তৈরি করে? এই যে এরকম, এখানে একটা অ্যান্ড গেট দেয়, দিয়ে সামনে এরকম একটা চিত্র দেয়। মূলত এই চিত্রটা হবে এইরকম, এটা এক্স অর গেটের চিত্র, আর ওরা বানায় দেয় এক্স অ্যান্ড গেট, মানে এই বলে কোনো গেটই নাই, এক্স অর গেট আছে, ওরা অ্যান্ড গেটের সামনে একটা এক্সক্লুসিভ সাইন লাগাই দিয়ে এক্স অ্যান্ড গেট বানায় দিচ্ছে। তাহলে আপনারা আবিষ্কার করতে করতে এমন কিছু আবিষ্কার করেন না যেটা নাই, করলে করেন পজিটিভ ওয়েতে করেন, ওটা নাই প্রমাণ করে দেন, তাহলে আবার বিজ্ঞানী হয়ে যাবে। যাক, কত বিষয়ে আলোচনা করতে আসছি না। এখন দেখেন, এটা তো ক্লিয়ার আমাদের। এখন এটা যদি আমরা তিন চলক বিশিষ্ট করতে চাই, তাহলে কি করব? সেম, আগেরটার মতোই, এ ইন্টু বি ইন্টু সি পাবো আউটপুট। কি কি ইনপুট করলে? এ, বি ও সি ইনপুট করলে, তিনটি চলক ইনপুট করলে আউটপুট কি পাবো? এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এখানে কি করব? ইনপুট কয়টা করব আমরা? তিনটা করব। এ করব, বি করব, আর কি করব? সি ইনপুট করব। তাহলে আউটপুট কি আসবে? এ ইন্টু বি ইন্টু সি। চিত্র সেম থাকবে, শুধু চলক বেশি হবে। চার চলক করলে আপনি এ বি ইন্টু সি ইন্টু ডি, কোনো অসুবিধা নাই। তবে তিন চলক পর্যন্ত আমাদের থাকে। দেখেন, এখানে কি করব? এখানে আমাদের ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমাদের তিন চলক বিশিষ্ট এ ইন্টু বি ইন্টু সি আসবে। আমি এখানে সি করে নিলাম। তাহলে কয় লাইন ইনপুট হবে বলেন তো আপনারা? গত ক্লাসে তো শিখছেন, এখানে তিন চলক মানে 2 এর পাওয়ার 3 মানে কি 8 লাইন ইনপুট। তাহলে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তাহলে 1 2 3 4 5 6 7 8। তারপর দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপর চারটা 0 চারটা 1। তাহলে দেখেন গুণের সম্পর্ক, সবগুলাতে 0 আছে, এই তিনটাতে কি আছে? 1 আছে। তাহলে 1 থাকলে তো 1 হবে, বাদ বাকি সবগুলো কি হবে? 0। আর এখানে কি? এখানে শুধুমাত্র একটা সুইচ আমরা সংযুক্ত করে দেব, সি। তাহলে দেখেন সেম, এটা বুঝতে পারবেন আপনারা। আজান দিচ্ছে, আজকে আর নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।